হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে এই ভিডিও তোমাদের জন্য কি বোঝাতে চাইছে। দেখতেই পাচ্ছ লেখা আছে WBJEE, JEE মেইন এন্ড IIT অ্যাডভান্স এর জন্য কমপ্লিট স্ট্র্যাটেজি। তোমাদের অনেকেই স্বপ্ন যে আইআইটি যাব, কেউ WBJEE বেঙ্গলের খুব ভালো ভালো কলেজে পড়াশোনা করব। তো কিভাবে পড়াশোনা করব, কোন বই পড়বো, এই সমস্ত কমপ্লিট গাইড আমি আজকে এই ভিডিওর মধ্যে বোঝাবো। আমি তোমাদের ইনজামুল স্যার, স্টাডিড ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি। তো দেখো, আমাদের কেমিস্ট্রির আইআইটি জেই ক্র্যাক করার জন্য বা WBJEE ক্র্যাক করার জন্য বা জেই মেন্স ক্র্যাক করে তোমরা এনআইটি বা কোনো ভালো কলেজ ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কি কি বই পড়বে। আমাদের কেমিস্ট্রি, আমি শুধু কেমিস্ট্রি এখানে স্ট্র্যাটেজি বোঝাচ্ছি, তোমাদের ফিজিক্সের স্ট্র্যাটেজি আমাদের দিয়েছেন আমাদের নবীন দাদা। আর আমি তোমাদের কেমিস্ট্রি দিচ্ছি, ম্যাথেরও একজন স্যার দেবেন। তো দেখো, কেমিস্ট্রি আমাদের অ্যাকচুয়ালি ভাগ আছে তিনটে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি। তোমরা এটা সবাই বুঝতে পেরে গেছো যারা ক্লাস 11-এ পড়তে শুরু করে দিয়েছো, যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি বেশিরভাগটাই প্র্যাকটিসের ব্যাপার, ইনঅর্গানিক কেমিস্ট্রি বেশিরভাগটাই মেমোরি বেসড পার্ট, অর্গানিক কেমিস্ট্রি কিছুটা মেমোরি আর বেশিরভাগটাই প্র্যাকটিসের পার্ট। তো তিনটে টপিককে আমার তিনটে ভাবে পড়তে হবে, কোন টপিকের কোন বই পড়বো, কিভাবে পড়বো একটু দেখে নিই। তো চলো, আমাদের প্রথমে দেখবো আমরা যে ফিজিক্যাল কেমিস্ট্রি করার জন্য আমরা আমাদের কিভাবে পড়াশোনা করলে এই জেই ক্র্যাক করা বা নিট ক্র্যাক করা বা WBJEE ক্র্যাক করা। নিট আমাদের একটা অন্যজন স্যার বোঝাবেন, আমরা আজকে বোঝাবো WBJEE বা জেই মেন বা আইআইটি জেই, এটা কোন ভাবে কিভাবে পড়লে, কোন বই ফলো করলে, কিভাবে কোয়েশ্চেন প্র্যাকটিস করলে আমরা খুব সহজেই এই কোশ্চেনগুলো উত্তর করতে পারবো কম সময়ের মধ্যে, এবং জেই ক্র্যাক করা বা আইআইটি যাওয়া আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, তোমাদের গোল স্বপ্ন পূরণ হয়ে যাবে। তো ফিজিক্যাল কেমিস্ট্রি আমাদের বেশিরভাগটাই প্র্যাকটিস পার্ট, নিউমেরিক্যাল পার্ট, যেখানে আমাকে সবার প্রথম কি করতে হবে, যে আমরা যেখানেই পড়ছি না কেন, সেটা তুমি ফিজিক্স দাদা আমাদের ক্লাসে পড়ো বা অন্য যেখানে পড়ো না বা অফলাইন পড়ো, যেখানে পড়ো না কেন, তোমাকে খুব ভালোভাবে স্যার যেটা ক্লাসে পড়াচ্ছেন সেই ক্লাস নোটটা খুব ভালোভাবে দেখতে হবে। অর্থাৎ ক্লাস নোটটা স্যার যেভাবে পড়াচ্ছেন, সেটা যেখানেই পড়ো না কেন, যে প্ল্যাটফর্মে পড়ো, অফলাইন পড়ো বা আমাদের কাছে পড়ো, যেখানেই পড়ো না কেন, ক্লাস নোটটা খুব ভালোভাবে পড়তে হবে তোমাকে। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য তোমার লাগবে জেইর মেন্সের যে পিওয়াইকিউ, কারণ তোমরা সকলে জানো যে আইআইটি অ্যাডভান্স দেওয়ার জন্য তোমাকে মেন্স ক্র্যাক করতে হয়। ওই মেন্স ক্র্যাক করার জন্য আমার লাগবে কি স্যার, জেই মেন্সের লাস্ট 20 ইয়ার্স তার পিওয়াইকিউ তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর কি লাগবে স্যার, এই যে অ্যাডভান্স পাওয়ার জন্য এই যে এন অবস্থি বই, অ্যাডভান্স ক্র্যাক করার জন্য শুধুমাত্র দেখো, অনেক বই বলা যায়, অনেক বই আছে, অত বই তোমাকে নিতে গেলে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সবগুলোতে অনেক বই আছে, অনেক চাপ পড়ে যাবে। তাই সব থেকে কম সংখ্যক বই কিভাবে পড়াশোনা করলে আমি যেই ক্র্যাক করা সহজ হয়ে যাবে, তার প্রসেস হচ্ছে যে তুমি ফিজিক্যালের জন্য একটা খুব ভালো বই, তার নাম হচ্ছে এন অবস্থি। অ্যাডভান্স এর জন্য এই অবস্থি থেকে খুব ভালো ভালো কোয়েশ্চেন আছে, সেগুলো প্র্যাকটিস করো, এবং তোমাকে দরকার কি অ্যাডভান্স এর জন্য লাস্ট 20 ইয়ার্স এর কিছু পিওয়াইকিউস। আমরা আমাদের ক্লাসে আমাদের যে অনলাইন ব্যাচ আছে, সেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, সেটা ফিজিক্যাল হোক, অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, প্রত্যেকটা চ্যাপ্টারের যেই মানে লাস্ট 10 ইয়ার্স এর আমরা পিওয়াইকিউ ক্লাসেই করিয়ে দিই। এটা নিয়ে কোনো চাপ নেই। তো ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কি লাগবে স্যার, যেখানেই পড়ছো কেন সেই তোমাকে লাগবে ক্লাস নোট। আর কি লাগবে স্যার, মেন্সটা ক্র্যাক করতে হবে, মেন্স ক্র্যাক করার জন্য লাগবে তোমার মেন্স এর পিওয়াইকিউ, যেটা তুমি হামেশাই এই ক্লাস নোট করেই তুমি মেন্সটা করতে পারবে, কোনো সমস্যা হবে না, আমাদের ছেলেরা পারে, আমরাও করাই। আর কি এন অবস্থি বইটা আমার লাগবে কেন স্যার, অ্যাডভান্স ক্র্যাক করার জন্য কিছু কিছু অঙ্ক যেগুলো এখানে অ্যাডভান্সে করার প্রয়োজন, এই এন অবস্থি থেকেই তোমাকে করতে হবে। এই হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি একটা গাইডলাইন, যেখানে তুমি এই অবস্থি বইটা মোটামুটি কিনে নাও, আর পিওয়াইকিউ এর একটা, মেন্স এর পিওয়াইকিউ আর অ্যাডভান্স এর পিওয়াইকিউ একটা পিওয়াইকিউ নিয়ে নাও। এবার তুমি দেখো আমাদের লাগবে অর্গানিকের জন্য কি কি বই। দেখো, অর্গানিকের জন্য আমাদের মেনলি ক্লাস নোটটা অবশ্যই ইম্পর্টেন্ট। ক্লাস নোটের পরে আমার লাগবে একটা বই হচ্ছে এনসিইআরটি। এখন অর্গানিকের মধ্যে কিছু পার্ট আমাদের মেমোরি বেসড তথ্যমূলক পার্ট হয়, যেমন তোমাদের ক্লাস 11-এ দেখবে একটা চ্যাপ্টার আছে হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বনটা এনসিইআরটি থেকে পড়াটা খুব দরকার। বাট তোমাদের একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটা তোমাকে এনসিইআরটি থেকে পড়তে হবে না। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি কিভাবে, কোন মেকানিজম, এগুলো তুমি এনসিইআরটি থেকে কিচ্ছু শিখবে না, শিখবে কি তথ্যমূলক পার্ট, অর্থাৎ হাইড্রোকার্বনের কোন রেম রিঅ্যাকশন, কোন রিয়েজেন্ট, এগুলো তোমাকে লাগবে কি এই এনসিইআরটি বই। আর এই জেই মেন্স এর কি স্যার, পিওয়াইকিউ লাস্ট প্রায় 20 ইয়ার্স, এইগুলো দিয়ে তোমার মোটামুটি মেন্স ক্র্যাক করাটা হয়ে যাবে। চাইলে রাখতে পারো MS চৌহান বই, খুব ভালো বই একটা। আর একটা বই আছে, তার নাম হচ্ছে OP ট্যান্ডন। এই বইটা তুমি, আমি বলবো রাখো না, রাখার দরকার নেই, কারণ এই বইটাতে প্রচুর থিওরি আছে, কোয়েশ্চেন প্র্যাকটিস কম, আর থাকলেও সেই কোয়েশ্চেন গুলো অতটা হাই লেভেলের না, যেটা তোমার MS চৌহানে খুব ভালো ভালো কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে।
অর্থাৎ যেই মেন্স এর জন্য বা ডাব্লিউবিজেই জন্য তুমি এই মোটামুটি এনসিইআরটি আমাদের ডাব্লিউবিজে লাগবে না। ডাব্লিউবিজেই জন্য কি লাগবে স্যার, আমাদের সাতরা বা ছায়ার যে বইটার খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো তুমি ডাব্লিউবিজেই কোয়েশ্চেন তোমার হয়ে যাবে। বাট যেই মেন্স এর জন্য তুমি এনসিইআরটি কোন পার্টগুলো স্যার, যে পার্টগুলো তোমার বেশিরভাগ তথ্যমূলক রিঅ্যাকশন আছে, যে পার্টে মেকানিজম পার্ট তুমি এনসিইআরটি থেকে কিছু সে লাভ হয় না, তুমি জাস্ট তোমার যে বই আছে সেই বইটাই পড়ো। আর তোমার অ্যাডভান্সের জন্য কি লাগবে স্যার, এই এমএস চৌহান বইটা অবশ্যই কিনে নাও। ক্লাস চলবে, ক্লাস করার সময় তোমার যে চ্যাপ্টার পড়ানো হয়ে যাবে সেই চ্যাপ্টারের এমএস চৌহানের বই খুলে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকবে। আর কি লাগবে স্যার, অ্যাডভান্সের জন্য একটা পিওয়াইকিউ, তার প্লাস 20 ইয়ার্স বা 18 ইয়ার্স যে কোনো একটা পেয়ে গেলেই হবে। এই হচ্ছে স্যার আমাদের অর্গানিকের স্ট্র্যাটেজি। এবার আমরা চলে যাবো স্যার কি ইনঅর্গানিক। দেখো ইনঅর্গানিকে আমাদের কি মোটামুটি 70 থেকে 80% সব তথ্যমূলক পাঠ। তো অর্গানিকের ক্ষেত্রে যেহেতু তথ্যমূলক পাঠ, আর বারবার বলছি তথ্যমূলক পাঠ তোমাকে বেশিরভাগটাই এনসিইআরটি থেকে কভার করতে হবে। দেখো আমি তোমাকে ফিজিক্যালের ক্ষেত্রে কিন্তু কি স্যার, ফিজিক্যালে কিন্তু কি তোমাকে এনসিইআরটি বলার কোনো আমি প্রয়োজন বলে মনে করি নাই। ফিজিক্যালের জন্য তুমি ক্লাস নোট করো, যেই মেন্সের পিওয়াইকিউ করো, এন আবস্তি বই কেনো, আর তোমার যেটা বোর্ডের যে বই পড়তো তুমি, ছায়া প্রকাশনী হোক বা সাঁতরা হোক, যে বই তুই পড়ছো না কেন সেটাই পড়ো, হয়ে যাবে। বাট তোমার এই অর্গানিকের ক্ষেত্রে তুমি দেখো, অর্গানিক আমি এনসিইআরটি নিতে বলেছি। আচ্ছা, তারপর তোমাকে ইনঅর্গানিকের অবশ্যই ইনঅর্গানিকের ক্লাস নোটটার পরে পরে অবশ্যই তোমাকে এনসিইআরটি বইটা অবশ্যই তোমাকে নিতে হবে। বিশেষ করে ইনঅর্গানিকের জন্য নিতেই হবে। যেমন তোমরা বায়োলজিতে পড়েছো, দেখবে যে এনসিইআরটি পড়লে নাকি বায়োলজি কোয়েশ্চেন ওখান থেকে হয়তো হুবহু পড়ে যায়। তখন ইনঅর্গানিকের ক্ষেত্রে এনসিইআরটি বইটা অবশ্যই দরকার। আর সাথে কি দরকার স্যার, যেই মেন্সের একটা পিওয়াইকিউ, যেই মেন্সের পিওয়াইকিউ, এবং তার সাথে লাগবে একটা ভিকে জেসওয়াল এর বই। এবার তোমাদের অনেক কোয়েশ্চেন, তথ্যমূলক কোয়েশ্চেন, সেগুলো তুমি রেফারেন্স চেক করতে চাইলে তুমি রাখো একটা বই জেডিলি। বাট আমার মনে হয় যে এত জেডিলি বইগুলো পড়ে বা ওপি টেন্ডন এই বইগুলো, জেডিলি একটা মেনলি তোমাকে রেফারেন্স ভিত্তিক বই, মানে কোন টপিক বা কোথা থেকে পেয়েছে বা এর একটা রেফারেন্স আমি যদি পেতে চাই, কিভাবে বুঝবো যে কোথা থেকে পেয়েছে, তার রেফারেন্স রাখতে পারো জেডিলি। বাট ভিকে জেসওয়াল বই পড়লে তোমার মোটামুটি যেই মেন্স এবং অ্যাডভান্স তোমার মোটামুটি হয়ে যাবে। আর কি লাগবে স্যার, একটা অ্যাডভান্সের পিওয়াইকিউ। তাহলে আমরা মোটামুটি গাইডলাইন পেয়ে গেলাম, ইনঅর্গানিকের পেয়ে গেলাম, অর্গানিক পেয়ে গেলাম, আর ফিজিক্যালও পেয়ে গেলাম। তাহলে আমি অ্যাকচুয়ালি তোমাকে বলে দিই যে আহ, আমাদের তিনটে যে পার্ট, ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, তার জন্য আমি অর্গানিকের কি বললাম, অর্গানিকে তোমার লাগবে ক্লাস নোট, এবং রাখো একটা এনসিইআরটি, তার সাথে তোমার 20 ইয়ার্স এর পিওয়াইকিউ যেই মেন্সের, এবং বই হিসাবে একটা গাইডলাইন হিসাবে তুমি রাখো, সেখানে অনেক প্র্যাকটিস করতে পারবে, অনেক ভালো ভালো কোয়েশ্চেন পাবে, অনেক হাই লেভেলের কোয়েশ্চেন থাকবে, এমএস চৌহান বই, এবং তার সাথে একটা বই তুমি ওপি টেন্ডার নাও রাখতে পারো। আর এই অ্যাডভান্সের একটা পিওয়াইকিউ, যারা তোমরা একবার আইআইটি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। আর ইনঅর্গানিক কি বললাম স্যার, ইনঅর্গানিক খুব জোর দিয়ে পড়বে সেটা হচ্ছে কি, আমাদের এনসিইআরটি খুব জোর দিয়ে পড়বে। আর ক্লাস নোট তো রাখবেই। বেশিরভাগটা ইনঅর্গানিক দেবে, বেশিরভাগটা তথ্যমূলক পাঠ, খুব কম কয়েক চ্যাপ্টার আছে যেগুলো আমাদের বোঝার পাঠ আছে। আর যেই মেন্সের পিওয়াইকিউ, তাহলে আমাকে দেখতে হচ্ছে যেই মেন্সের পিওয়াইকিউ আমাকে সবটার জন্য রাখতে হচ্ছে, অ্যাডভান্সের পিওয়াইকিউ আমাকে সবটার জন্য রাখতে হচ্ছে। বাট বইগুলো যেমন অর্গানিকের ক্ষেত্রে এমএস চৌহান, ইনঅর্গানিকে ভিকে জয়সওয়াল, আর ফিজিক্যাল ক্ষেত্রে কি স্যার, এন আবস্তি। এই মোটামুটি বইগুলো তুমি যদি রাখো, তোমার যেই ক্র্যাক করাটা খুব ইজি হয়ে যাবে। আর ডাব্লিউবিজেই জন্য বলবো, যারা ডাব্লিউবিজেই পরীক্ষা দিয়ে আমাদের বেঙ্গলের খুব ভালো ভালো কলেজ, যেমন যাদবপুর, শিবপুর, খুব ভালো ভালো কলেজে ইঞ্জিনিয়ারিং করতে চাও, তাদের জন্য বলবো তোমরা যেই মেন্সের পিওয়াইকিউটা অবশ্যই নাও। আর তোমাদের বোর্ডের যে বই, সেটা সাঁতরা হোক বা ছায়া হোক, সেই বইগুলো ডিটেলসে খুঁটি 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 পড়ো। তোমাদের ডাব্লিউবিজি মানে ক্র্যাক করাটা খুব অসম্ভব কিছু না, খুব ইজিলি হয়ে যাবে, এবং র্যাঙ্ক খুব ভালো হবে। আর অ্যাডভান্সের জন্য কি বললাম, অবশ্যই অ্যাডভান্সের পিওয়াইকিউ লিস্ট না নি, কারণ তুমি যে জায়গায় যাবে সেখানে কিরকম কোয়েশ্চেন করা হয়, সেই পিওয়াইকিউ যদি না কখনো করো, ক্র্যাক করাটা খুবই ডিফিকাল্ট। মানে এরকম কোনো স্টুডেন্ট তুমি পাবেই না যে যেই মেন্স ক্র্যাক করেছে বা যেই আইআইটি যেই ক্র্যাক করেছে কিন্তু সে পিওয়াইকিউ করেনি, এটা এরকম অসম্ভব। কারণ তুমি যেখানে যেতে চাইছো সেই যাওয়ার জন্য যেভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, তার তুমি কোনো গাইডলাইন পাওনি, তুমি আইডিয়াই করতে পারবে না যে কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। তাই তোমাকে অবশ্যই পিওয়াইকিউটা অবশ্যই জরুরি। ঠিক আছে? তো তোমরা যেখানেই পড়ছো না কেন, সেটা অনলাইন হোক, অফলাইন হোক, এইভাবে পড়াশোনা করবে। চেষ্টা করবে, দেখো অনলাইন হোক, অফলাইন হোক, যেখানেই পড়াশোনা করবে, দেখবে যে চ্যাপ্টার শুরু হয়ে গেছে সেই চ্যাপ্টার হয়তো পরে আর রিভাইজ করার টাইমটা কম পাওয়া যায়। তো ১ মাস আগে একটা চ্যাপ্টার হয়ে গেছে, এখন ২ মাস হয়ে গেল। এখন যে চ্যাপ্টার চলছে, তুমি হয়তো পূর্বের চ্যাপ্টারগুলো ভুলে যাবে। তো তোমাকে কিন্তু ফাঁকে ওই পুরোনো চ্যাপ্টারগুলোকে মেমোরাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে অর্গানিকটা খুবই দরকার। বিশেষ করে অর্গানিকের রিঅ্যাকশন তুমি যত ভালো করেই পড়ো, সঙ্গে হয়ে যাবে। বাট ১ মাস পর, ২ মাস পর দেখবে কিচ্ছু মনে থাকবে না। তাই তোমাকে যে চ্যাপ্টার চলছে সেই চ্যাপ্টার চলার মাঝে যে ফাঁকা টাইম পাবো, সেই ফাঁকা টাইমে আমি পূর্বের চ্যাপ্টার গুলোর একটু রিঅ্যাকশন বা কোন রিঅ্যাকশনে কোন রিএজন একটু মেমোরাইজ করব।
তাহলে তোমার দেখবে পরীক্ষা খুব ভালো হবে। তো তোমরা যারা ক্লাস 11 থেকে জেইর জন্য প্রস্তুতি নিতে চাইছো, যদি তোমরা যেখানেই পড়ছো না কেন সেখানে যদি ভালো কমপ্লিট গাইড না পাও, আমাদের কাছে চলে এসো। আমরা ক্লাস 12 এর সুদর্শন ব্যাচ এবং ক্লাস 11 এর সারথি ব্যাচে ক্লাস 11 থেকেই প্রত্যেক চ্যাপ্টারের খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হয় এবং প্রতি চ্যাপ্টারের জেইই মেন্সের লাস্ট 10 ইয়ার্স আমাদের পিওয়াইকিউ করিয়ে দেওয়া হয়, চ্যাপ্টার চলাকালীন করিয়ে দেওয়া হয় এবং আমরা করাচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্ট করে, কোনো সমস্যা হয় না। তো আমাদের ব্যাচ কি নাম স্যার? যেমন ক্লাস 12 এর স্যার এই ক্লাস 11 এর সারথি ব্যাচ, আর ক্লাস 12 এর আমাদের সুদর্শন ব্যাচ, যেখানে আমরা একদম নিট প্লাস জেই কমপ্লিট পিওয়াইকিউ করিয়ে দিই। ক্লাসগুলো সেইভাবে করানো হয়। কিভাবে তোমরা ব্যাচগুলো পারচেজ করবে? তোমরা অবশ্যই একটা প্লে স্টোরে গিয়ে দেখবে, ফিজিক্স দাদা সার্চ করে এরকম একটা স্লাইড পেয়ে যাবে, যেখানে তোমরা এটাকে ওপেন করার পর এরকম একটা স্লাইড পাবে যে তোমরা ক্লাস 11 হলে সারথি ব্যাচ, ক্লাস 12 হলে সুদর্শন ব্যাচ, এবং এরকম স্লাইড পেয়ে যাবে। জাস্ট এখানে পেমেন্ট যা আছে সেগুলো করার পর তুমি পুরো ব্যাচটা পেয়ে যাবে। তো যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও, এইভাবে চলে এসো। আমাদের ব্যাচের কিভাবে আশা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে তোমাদের জেই বা আইআইটির জন্য কমপ্লিট স্ট্র্যাটেজি। আর নিটেরটা আমাদের আরেকজন স্যার বলে দেবেন। এইভাবে আমাদের ম্যাথের আরেকজন স্যার ম্যাথের স্ট্র্যাটেজি বলে দেবেন। তো চেষ্টা করো বেশি অতিরিক্ত বেশি বই না নিয়ে, যেভাবে বললাম যে ক্লাস নোট, আমাদের ক্লাস নোটটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাস নোট এবং তার সাথে এনসিইআরটি ফর ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক, আর যে 3টে বই বললাম সেই 3টে বই রাখো। আর পিওআইকিউটা অবশ্যই অবশ্যই রাখো। তাহলেই দেখবে তোমাদের জেই ক্র্যাক করাটা খুব ইজি হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো তব তক के लिए বাই বাই।